আপনি যদি কোরআনকে হাতে নেন আর যদি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দুনিয়াতে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে তার নাম কি ছিল তুমি কি বলতে পারো নাকি? কোরআন বলে অবশ্যই, কোরআন বলে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে আসছে সেই শহর সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়াহাযাল বালাদিল আমিন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, কথাবার্তা বলেছেন, তার কথাবার্তা সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, আমাদের মতো তার দুইটা হাত ছিল, তার ডান হাত সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে অফ কোর্স। কোরআন বলে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাত সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে তার যে অবস্থা ছিল সেই অবস্থা সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুর্দিন যেই দুর্দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আবু বকর ছিল না, সঙ্গী হিসেবে ওমর আলীর মতো ব্যক্তিরা ছিল না, সেই অসহায় দিনগুলার সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করেন, মানুষের দ্বারে দ্বারে, ডোর টু ডোর, ম্যান টু ম্যান, মানুষের দ্বারে দ্বারে, কাছে কাছে, দরজায় দরজায় গিয়ে যখন কালিমার দাওয়াত দেন, মক্কার লোকগুলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিয়েছিল, সেই গালি দেওয়াটা সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাইতেন, খাওয়া দাওয়া সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আর শরিয়া নিয়ে আসছেন সেই দিন আর শরিয়ত সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, বিবাহ শাদী করেছেন, তার স্ত্রীদের সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন আপনাকে বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব যারা ছিল
তার দুর্দিন সুদিনের বন্ধু যারা ছিল তাদের সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসছেন, আমাদের জন্য কি রেখে গেছেন, কি আমাদের করণীয়, কি আমাদের বর্জনীয়, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার পাঠানো সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নৈতিকতা, শিষ্টাচার সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে অবশ্যই। কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আজ ১৫০০ বছর চলে গেল, ইসলামের দুশমন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা বসে নাই, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত সিরতের উপরে কালিমা লেপন করবার জন্য উঠে পড়ে লেগে আছে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে উতুল্লিম বাদা যালিকা জানিন। যারা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কলম ধরবে, ওরা পিতৃ পরিচয়হীন যার সন্তান। আবেদা মুহসিনা মুতাহহিরা মুত্তাহহিরা। আমার সম্মানিতা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সে রব্বে হাকিমের জন্য, যে রব্বে হাকিম আপনাকে আমাকে এক মুষ্টি মাটির থেকে আজকের এই অস্তিত্বের ভিতরে নিয়ে আসছেন। এজন্য সদা সর্বদা, শয়নে স্বপনে, আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, সবসময় প্রশংসা এবং শুকুর চলবে কার? আল্লাহ। এজন্য আমরা যেখানে আসতে পারলাম, বসতে পারলাম, কিছু কথা বলতেছি এবং শ্রবণ করতেছি, এই জন্য আবারও দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকর নি'মত নি'মতাত আফজু কুনাত। শুকর নি'মত নি'মতাত আফজু কুনাদ। কুফর নি'মত নি'মতাত বেরু কুনাদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা, আমি রব তোমাকে যে নেয়ামত দান করলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, আবার সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি পথে পথে এবং রন্ধ্রে রন্ধ্রে আমি রবের অসংখ্য গণিত নিয়ামতের ভিতরে তুমি ডুবন্ত রয়েছ। অতএব বান্দা, তুমি আমি রবের এই নিয়ামত গুলার যদি শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি রব তোমার নিয়ামতকে আরো অসংখ্য অগণিত গুণে বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করলাম, হাত দান করলাম ধরার জন্য, চোখ দান করলাম তোমাকে দেখার জন্য, কান দিয়েছি শ্রবণ করার জন্য, পাও দিয়েছি চলার জন্য, আকল দিয়েছি ভালো খারাপের ভিতরে তারতম্য করবার জন্য। এত নিয়ামত যে আমি আল্লাহ তোমাকে দান করলাম, অতএব এই নিয়ামত গুলা পেয়ে যদি তুমি আমি রবের শুকরিয়া আদায় না করো, তাহলে তুমি জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমি রবের আযাব, আমি রবের গজব বড় ভয়ঙ্কর। এজন্য
আমরা যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন সব সময় শুকর চলবে কার? আল্লাহর। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম, বান্দা তুমি যদি গণনা করতে শুরু করো তাহলে তুমি আমি রবের এই নিয়ামত গুলাকে গণনা করে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, কোরআনের অন্যত্রে আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বান্দা আসমানের নিচে জমিনের উপরে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা গুলাকে যদি কলমে রূপান্তরিত করে দেওয়া হয়, আর যত সাগর মহাসাগর রয়েছে সমস্ত সাগর মহাসাগর গুলার পানিগুলাকে যদি কালিতে রূপান্তরিত করে দেওয়া হয়, বাবা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আখিরি উম্মত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ এই জমিনে আসতেছে এবং অনাগত দিনে সুদূর ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষগুলাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হয়, আর যদি রবের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই কলম আর এই কালি দিয়ে রবের গুণগান, রবের প্রশংসা, রবের নিয়ামত গুলা লিখতে শুরু করো, আল্লাহ বলেন লিখতে লিখতে এক সময় এই মানুষগুলার হায়াত শেষ হয়ে যাবে, এই সাগর মহাসাগরের পানি নামক কালিগুলা শেষ হয়ে যাবে, রব্বে হাকিমের প্রশংসা লিখে মানুষ শেষ করতে পারবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر ولو جئنا بمثله مددا। বান্দা তুমি তোমার দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ কত অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে তোমাকে ডুবিয়ে রেখেছি। আল্লাহ বলেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমার দিকে তাকাও, তোমার 3.5 হাত বডির দিকে তাকায়া দেখো আমি আল্লাহ তোমাকে কতটা নিখুঁত এবং নিপুণ ভাবে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এই সূরার ভিতরে একে একে 4টা কসম খেয়েছেন। আমরা সকলেই জানি আরবি প্রবাদ রয়েছে, আরবি কায়দা রয়েছে, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশা যিনি হন তানার কথাও কথার জগতের বাদশা। অতএব আল্লাহ যদি কোনো কথা বলেন তাহলে তো কসম খাওয়া লাগে না। মুফাসসিরিনে ইকরাম লেখেন আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কেন কসম খেয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় এই জন্য কসম খেয়েছেন যেন মানুষের ইনসানি যেই তবিয়ত রয়েছে সেই তবিয়ত অনুযায়ী মানুষ যাতে আল্লাহ তাআলার কথাকে সহজভাবে বিশ্বাস করতে পারে। এই জন্য আল্লাহ এই সূরার ভিতরে 4টা কসম খেয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসানকে মানব জাতিকে বড় সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন ধরবার জন্য, কান দিয়েছেন শ্রবণ করবার জন্য, চক্ষু দিয়েছেন দেখার জন্য, জিহ্বা দিয়েছেন মজা নেওয়ার জন্য, কলব দিয়েছেন চিন্তা ফিকির করবার জন্য। এই যে অসংখ্য নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করে
রে আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল জব্বার, আমি আল্লাহ যে তোমাকে দুইটা হাত দিলাম, এই হাত তুমি কোন কাজে ব্যয় করলা? আমি আল্লাহ তোমাকে কি দুইটা পাও দেই নাই, এই পাও দুইটা তুমি কোন কাজে ব্যয় করলা? আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, ওয়ালা লাকা ইয়াদানি তাবতিশু বিহা, বান্দা আমি কি তোমাকে দুইটা হাত দেই নাই, যেই দুইটা হাত দিয়ে তুমি ধরতা? ওয়ালা লাকা রিজলানি তামশি বিহা, বান্দা আমি কি তোমাকে দুইটা পাও দেই নাই, যেই দুইটা পাও দিয়ে তুমি চলতা? ওয়ালা লাকা উযুনানি তাসমাউ বিহা, বান্দা আমি কি তোমাকে দুইটা কান দেই নাই, যেই দুইটা কান দিয়ে তুমি শ্রবণ করতা? ওয়ালা লাকা আইনানি তানজুরু বিহা, বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, যেই দুইটা চক্ষু দিয়ে তুমি দেখতা? ওয়ালা লাকা আনফুসুন তানাফফুসু বিহা, বান্দা আমি কি তোমাকে নাক দেই নাই, যেই নাক দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস নিতা? ওয়ালা লাকা আনফুসুন তানাফফুসু বিহা ওয়ালা লাকা সিন্নুন তানতিকু বিহা, বান্দা আমি কি তোমাকে দাঁত দেই নাই, যেই দুই দাঁত দিয়ে তুমি খাবার খাইতা? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজু বিহা, বান্দা আমি কি তোমাকে আকল নামক বস্তু দেই নাই, যে আকল দিয়ে তুমি আলো আর অন্ধকার, সাদা আর কালোর ভিতরে পার্থক্য করতা? বান্দা আমি আল্লাহ যে এত অসহনীয়, এত অমূল্য সম্পদ আমি আল্লাহ যে তোমাকে দান করলাম, এই সম্পদগুলা দুনিয়ার জমিনে তুমি কোন কাজে ব্যয় করলা? এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলেন, ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার কোন বান্দার অন্তরের ভিতরে যদি একটা চিন্তা বদ্ধমূল হয় যে আমি আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আর আমি রবের সামনে দাঁড়িয়ে আমার অতীত জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে, আল্লাহ বলেন যেই বান্দার অন্তরের ভিতরে এরকম চিন্তা চেতনা বদ্ধমূল থাকবে, আমি আল্লাহ ওই বান্দার হিসাবকে সহজ করে দিব। শুধু সহজ করে দিব না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার এই বান্দার থাকার স্থান হবে জান্নাতে। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোকে যথা স্থানে প্রয়োগ করা। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ তোমাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলা দিলাম, এগুলা তুমি কোন কাজে ব্যয় করেছো বান্দা, এগুলার সব হিসাব আমি রবের সামনে তোমাকে দিতে হবে। কিয়ামতের দিন পাপীরা যখন আল্লাহর আদালতে দাঁড় হবে, তারা স্বীকার যাইতে চাবে না যে তারা দুনিয়াতে অন্যায়, অশালীন, অশ্রাব্য, অশ্লীল, নাজায়েজ, নিন্দিত, গর্হিত, নাজায়েজ আর নিষিদ্ধ কাজ করেছে, এটা তারা স্বীকার যাইতে চাবে না। বলে যে তারা মুখ দিয়ে মিথ্যা কথা বলার আশ্রয় যখন নিবে, আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ বান্দার মুখের উপরে মোহর মেরে দিব। সেদিন বান্দা তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো মন চাহি জিন্দেগি নয়, রব চাহি জিন্দেগি। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ যেভাবে চায় সেভাবে নিজেদের জীবনকে পরিচালনা করা, এবং এই জীবনকে নিজেদের মন চাহি নয়, আল্লাহর দেওয়া বিধান এবং আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের জিন্দেগি আছে, যে সুন্নাহ এবং শরিয়া আছে, সেই সুন্নাত এবং শরিয়া অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তাকে চিনতে হবে, কারণ যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন বাজারের চটি বই 10 টাকা, 5 টাকা, 15, 20 টাকা দামের বই পড়ে, চটি বই পড়ে চিনলে হবে না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে 30 পারা কোরআন দ্বারা। আপনি যদি কোরআনকে হাতে নেন
আর যদি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে দুনিয়াতে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে তার নাম কি ছিল তুমি কি বলতে পারো নাকি? কোরআন বলে অবশ্যই, কোরআন বলে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে আসছে সেই শহর সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়াহাযাল বালাদিল আমিন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, কথাবার্তা বলেছেন, তার কথাবার্তা সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, আমাদের মতো তার দুইটা হাত ছিল, তার ডান হাত সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে অফ কোর্স। কোরআন বলে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাত সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে তার যে অবস্থা ছিল সেই অবস্থা সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুর্দিন যেই দুর্দিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আবু বকর ছিল না, সঙ্গী হিসেবে ওমর আলীর মতো ব্যক্তিরা ছিল না, সেই অসহায় দিনগুলার সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করেন, মানুষের দ্বারে দ্বারে, ডোর টু ডোর, ম্যান টু ম্যান, মানুষের দ্বারে দ্বারে, কাছে কাছে, দরজায় দরজায় গিয়ে যখন কালিমার দাওয়াত দেন, মক্কার লোকগুলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিয়েছিল, সেই গালি দেওয়াটা সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাইতেন, খাওয়া দাওয়া সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আর শরিয়া নিয়ে আসছেন সেই দিন আর শরিয়ত সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, বিবাহ শাদী করেছেন, তার স্ত্রীদের সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন আপনাকে বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব যারা ছিল
তার দুর্দিন সুদিনের বন্ধু যারা ছিল তাদের সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসছেন, আমাদের জন্য কি রেখে গেছেন, কি আমাদের করণীয়, কি আমাদের বর্জনীয়, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার পাঠানো সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নৈতিকতা, শিষ্টাচার সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে অবশ্যই। কোরআন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আজ ১৫০০ বছর চলে গেল, ইসলামের দুশমন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা বসে নাই, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত সিরতের উপরে কালিমা লেপন করবার জন্য উঠে পড়ে লেগে আছে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে নাকি? কোরআন বলে উতুল্লিম বাদা যালিকা জানিন। যারা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কলম ধরবে, ওরা পিতৃ পরিচয়হীন যার সন্তান। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে চিনতে হবে, কারণ যে যাকে চিনে সে তাকে মানে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ইসলাম আর শরিয়া রেখে গেছেন, সেই ইসলাম আর শরিয়ার উপরে আমাদের চলতে হবে, কারণ ইসলাম পৃথিবীতে আসছে থাকার জন্য। ইসলাম ততদিন থাকবে যতদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমি জমির জায়গায় থাকবে। বলে যে যেদিন এই পৃথিবীতে ইসলাম নামক বস্তু থাকবে না, সেদিন এই জমির আসমান জমিন, চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু তার আপন জায়গায় আর ঠিক থাকবে না। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, কারণ ইসলাম এই পৃথিবীতে আসছে চ্যালেঞ্জ নিয়ে, যে এই পৃথিবী যতদিন অটুট অবিচল অনড় থাকবে ততদিন এই পৃথিবীতে ইসলাম থাকবে। যেদিন ইসলাম এই পৃথিবীর মানচিত্রে ভূখণ্ডে থাকবে না, সেদিন আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমি আর জমির জায়গায় থাকবে না, চাঁদ তার আলো দ্বারা বিমোহিত করবে না, বলছে সূর্য তার আলো দ্বারা পৃথিবীতে আর আলোকিত করবে না। ইসলাম এই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে আসছে, কারণ ইসলাম থাকার জন্য আসছে। ইসলাম ততদিন থাকবে যতদিন এই পৃথিবীর কায়নাত ঠিক থাকবে। ইসলাম থাকবে না, এই পৃথিবীর কায়নাত আর আপন জায়গায় স্থির থাকবে না। এটাকে কিভাবে বুঝাই? একটা উদাহরণ মাধ্যমে আপনাদেরকে বুঝাই, সহজে বুঝবেন। মনে করেন যে আপনাদের এই সদরপুরে একজন ডক্টর আসলো, একজন ডাক্তার, যে অনেক ডিগ্রি অর্জন করে আমেরিকা, জাপান, জার্মান, চায়না বা সিঙ্গাপুর, লন্ডন থেকে, বলছে পিএইচডি হোল্ডার, পিএইচডি অর্জন করে আসলো, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস একজন ডাক্তার আসলো। এসে সে এই ঘোষণা করলো যে আমি এমন ডাক্তার, আমার প্রেসক্রিপশন যেই রোগী ফলো করবে সে অবশ্যই শতভাগ সুস্থ হবে। যদি কোনো রোগী খোদা না খাস্তা আমার প্রেসক্রিপশন ফলো করে ওষুধ খেয়ে সুস্থ না হয়, তাহলে আমার ভিজিট যদি ১,০০০ টাকা হয়, তাহলে আমি যে ফেল করেছি, আমার প্রেসক্রিপশন ফলো করে এই রোগী যে সুস্থ হইল না, এর জরিমানা হিসাবে সে ২,০০০ টাকা পাবে। কথাটা কি বুঝতে পারছেন? এরকম কি কোনো ডাক্তার আপনারা আজ পর্যন্ত পেয়েছেন, যে ডাক্তার এই চ্যালেঞ্জ দিতেছে যে আমার ওষুধ খাইলে ভালো হবে, আমার প্রেসক্রিপশন ফলো করলে অবশ্যই ভালো হবে, যদি কোনো রোগী ভালো না হয় তাহলে আমার প্রেসক্রিপশনের যে ভিজিট, সেই ভিজিটের ডাবল জরিমানা আমি আমার রোগীকে দিব?
এরকম পেয়েছেন কিনা আপনারা? এরকম নাই। মনে করেন তারপরে ওয়ালাউ ফারজান এই সদরপুরে আপনাদের এরকম একজন ডাক্তার আসলো, সে লিফলেট, পোস্টার, ফেস্টুন, যে রিক্সার পিছনে, অটোর পিছনে, টয়লেট, বাথরুম, ঘর, মসজিদ, বারান্দা, স্কুল, কলেজ, ভার্সিটি, খাম্বা, খুঁটি, কোনো কিছু আর বাদ রাখে নাই। সব জায়গায় এই চ্যালেঞ্জের কাঠ, এই চ্যালেঞ্জের ফেস্টুন, এই চ্যালেঞ্জের বলে যে পত্র পত্রিকা সব জায়গায় বলে যে এটা ছড়িয়ে দিয়েছে যে তার প্রেসক্রিপশন ফলো করলেই সমস্ত রোগী সুস্থ হবে। যেই রোগী সুস্থ হবে না সেই রোগী বলে যে 1000-এর বিনিময়ে 2000 টাকা পাবে। তো সব রোগী তো আর এক না। সমাজে সব কি ভালো মানুষ থাকে না কিছু বান্দরা টাইপের লোক থাকে? তো মনে করেন যে এক লোক চিন্তা করলো বিনা পুঁজিতে লাভের একটা সুযোগ পাওয়া গেছে, বিনা পুঁজিতে ইনকামের একটা সুযোগ পাওয়া গেছে। সেটা কি? আমি এমন একটা রোগের কথা বলবো, আসলে আমার তো সেই রোগ না। আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের প্রেসক্রিপশন দিবে, আমি ডাক্তারকে 1000 টাকা ভিজিট দিব, 15 দিন পরে আমি যেয়ে বলবো যে আমি তো সুস্থ হই নাই, তাহলে 1000-এ কত পাবো? 2000 টাকা পাবো, কি লাভ? তো মনে করে যে এরকম এক রুগী, আসল রুগী না ভুয়া রুগী? ভুয়া রুগী। ভুয়া রুগী এবার ডাক্তারের কাছে যায়, বলছে ডাক্তার সাহেব সর্বত্র তো এই সদরপুরের অলিতে গলিতে দোকানপাট, হাট বাজার, গাছপালা, খাম্বা খুঁটি, কোনো কিছু আর বাদ নাই যেখানে আপনার পোস্টার, লিফলেট, ফেস্টুন টানানো নাই। যে আপনার এত প্রশংসা মানুষের মুখে মুখে শুনতেছি যে আপনি চ্যালেঞ্জ দিয়ে রোগীকে সুস্থ করেন। যে আমি তো একটা রোগে অনেকদিন যাবৎ ভুগতেছি, সেটা হলো আমার যে জিহ্বা, এই জিহ্বায় লবণ পড়ে না মধু পড়ে, মানে লবণ খাই না মধু খাই, এটা আমি টের পাই না। মানে আমার জিহ্বায় কোনো স্বাদ নাই। আসলে তার জিহ্বার স্বাদ আছে না নাই? আছে। সে আসল রোগী না ভুয়া রোগী? ভুয়া রোগী। আপনার একটু শব্দ করলে আমার বলতে সুবিধা হয়। আসল রোগী না ভুয়া রোগী? ভুয়া রোগী। এখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে তাকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল আর বলল তুমি আগামী 15 দিন পরে আমার কাছে আসবা। তো 15 দিন পরে এই রোগী ডাক্তারের কাছে আসলো, আয়সা বলছে ডাক্তার আপনার প্রেসক্রিপশন ফলো করে ওষুধ খাইলাম, কিন্তু আমার কোনো উন্নতি অগ্রগতি হয় নাই, আমি সুস্থ হই নাই, আমার জিহ্বার স্বাদ ফিরে আসে না। ডাক্তার চিন্তা করলো আমি যে ওষুধ দিছি এতে ভালো হয়ে যাবার কথা। তো ডাক্তারদের সাথে তাদের অ্যাসিস্ট্যান্ট, তাদের সহযোগী থাকে। তো এই ডাক্তারের একজন অ্যাসিস্ট্যান্ট, মনে করেন যে তার নাম ছিল আব্দুল করিম, ডাকলে আব্দুল করিম তুমি কোথায়? অ্যাসিস্ট্যান্ট এসে বলল জি স্যার উপস্থিত। ওই যে 20 নম্বর রুম থেকে ওই যে 45 নম্বর একটা বোতল আছে, এই বোতল থেকে 2 চামচ ওষুধ আমার এই রোগীর জিহ্বার ভিতরে ঢেলে দাও, দেখবা যে এই রোগীর জিহ্বার স্বাদ ফিরে আসবে। এখন এই ডাক্তার অ্যাসিস্ট্যান্ট আব্দুল করিম 20 নম্বর রুম থেকে 45 নম্বর বোতল থেকে এনে 2 চামচ যখন এই রোগীর মুখে ঢেলে দিল, রোগী অবস্থা কিরকম হইলো? আমাদের দেশে দেখবেন যে জিহ্বায় বা মুখের ভিতরে পচা তরকারি, পচা বস্তু দিলে মানুষ যেভাবে থুতু মেরে ফেলিয়ে দেয়, বলছে এই রোগী এভাবে ফেলে দিল। ডাক্তার বলল কি রোগী সাহেব তুমি ওষুধ খাইলা, ওষুধ তোমার মুখের ভিতরে ডালা হইলো, তুমি এটা ফেলে দিল কেন? রোগী বলছে স্যার এটা তো কোনো ওষুধ না, ওষুধের জাতও না। তাহলে এটা কি? এটা দিয়ে আস্ত গোবর। এটা কি? গোবর। এখন ডাক্তার কইতেছে তুমি না বললা তোমার জিহ্বায় স্বাদ নাই, এই জিহ্বায় মধু পড়ে না লবণ পড়ে, তুমি টের পাও না। এখন যেহেতু জিহ্বায় গোবর পড়ার পরে তুমি টের পাইছো যে এটা গোবর, তার মানে তোমার জিহ্বা সুস্থ হয়েছে, তুমি 1000-এ 2000 টাকা নেওয়ার একটা ধান্দা করছো, যাও ভাগো, টাকা পাবো না। এখন 1000 লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। এখন এই রোগী বড় টেনশনে পড়ে গেল, খাওয়া লওয়া কমে গেছে, যে আহারে বিনা পুঁজিতে 1000 টাকা লস, বিনা লাভে কি করা যায়? এখন 15 দিন 1 মাস যাবার পরে এই রোগী আরেকবার চিন্তা করলো আবার যাই, আরেকটা রোগ বানিয়ে নিয়ে যাব। বলে যে অন্তত বলছে মাইনাসে মাইনাসে তো প্লাস, 1000 1000 2000 পাওয়া যাব, লস তো আর নাই। এবার কি করা যায়? এবার ডাক্তারের কাছে যায়, বলছে ডাক্তার সাহেব কি আসলে সংসারের ভিতরে
আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীর সাথে আমার বনি বলা হচ্ছে না কেন? আমার স্ত্রী রাত্রে বেলায় আমাকে কি বলে সকালে আমি ভুলে যাই, আমার ছেলে মেয়ে আমাকে কি বলে আমি ভুলে যাই, বাজারে যাওয়ার আগে কি বলে বাজার করবার জন্য বাজারে গেলে সেটা আমি ভুলে যাই। তার মানে আমার স্মরণ শক্তি কমে গেছে, আমার স্মরণে কোনো কিছু থাকে না। তো ডাক্তার তো চ্যালেঞ্জ দিয়ে রোগীর চিকিৎসা করে। তো ডাক্তারে রোগীকে ডাকলো, তাহলে আসো তোমার চিকিৎসা করে। এই রোগী যখন ডাক্তারের কাছে গেল, যে ডাক্তার একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলল তুমি আগামী 15 দিন পরে আবার আসবা। আসলে সে কি আসল রোগী না ভুয়া রোগী? ভুয়া রোগী। এখন 15 দিন পরে আসার পরে আয়সা বসে, ডাক্তার সাহেব কয় কি, আসলে আপনার ওষুধ তো খাইলাম কিন্তু মাগার সুস্থ তো হইলাম না, আমার স্মরণ শক্তি ফিরে আসে না। এবার ডাক্তার চিন্তা করলো, তাহলে লাস্ট একটা চান্স নিয়ে দেখি, একটা ওষুধ খাওয়ায় তোমাকে দেখি সুস্থ হও কিনা। এবার ডাক্তার তার অ্যাসিস্ট্যান্ট আব্দুল করিমকে ডেকে বললো, আব্দুল করিম। অ্যাসিস্ট্যান্ট বলতেছে, জি স্যার। বলছে, ওই যে 20 নম্বর রুমের 45 নম্বর বোতল থেকে 2 চামচ এনে আমার এই রোগীকে খাওয়াইয়া দাও। 20 নম্বর রুমের 45 নম্বর বোতলের ভিতরে কি আছে আপনারা জানেন কিনা? মনে আসেনি? যখন ডাক্তার এই কথা বলল, রোগী বলে উঠলো, স্যার ওইটা কি গোবর? ওইটা কি গোবর? এখন অবস্থা কি? আগে যদি ওনার দিনে ঘুম না হইতো, রাত্রে হইতো, এখন দিনেও ঘুম নাই, রাত্রেও ঘুম নাই, আহারে 2000 টাকাই লস। এবার চিন্তা করলো 15 দিন 20 দিন যাওয়ার পরে, যে এবার এমন একটা রোগের কথা বলবো, ডাক্তার যদি এবার আমার গোবরও খাওয়ায়, ঘাসও খাওয়ায়, মাটিও খাওয়ায়, তারপরে হইলো সেটা খাবো, তারপরও 1000 2000 টাকা ডাক্তার থেকে আমার কি করতে হবে? আনতেই হবে। এবার 30 দিন পরে ডাক্তারের কাছে গেছে, যা বলছে, ডাক্তার সাহেব কয় কি, আমি চোখে দেখি না। এবার রোগ কি? চোখে দেখি না। ডাক্তার মোটামুটি একটা চিকিৎসা দেওয়ার পরে বলছে, তুমি 15 দিন পরে এসে আমার সাথে দেখা করবা। 15 দিন পরে এই রোগী আইসা বলছে, ডাক্তার সাহেব কয় কি, আপনার ওষুধ তো খাইলাম কিন্তু আমার চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে না। ডাক্তার চিন্তা করলো, তাহলে আমার চিকিৎসা যেহেতু তুমি ফলো করে যেহেতু সুস্থ হও নাই, তাহলে আমার শর্ত অনুযায়ী তুমি 1000 2000 টাকা পাও না। শর্ত অনুযায়ী কত? 1000 2000 টাকা পাও না। এবার ডাক্তার তার পকেট থেকে মানি ব্যাগ বের করে রোগীর হাতে একটা নোট ধরিয়ে দিয়ে বলল, ধরো এই 2000 টাকা তোমাকে দিয়ে দিলাম। রোগী বলছে, স্যার এটা তো 2000 টাকা না, 500 টাকা। কত টাকা? 500 টাকা। ডাক্তার বলতেছে, না এটা 2000 টাকা। রোগী বলছে, জি না স্যার, কোশ্চিন কালো সম্ভব না, ইম্পসিবল, এটা 500 টাকারই নোট। ডাক্তার বলছে, আরে না এটা 2000 টাকারই নোট। রোগী বলছে, না স্যার এটা 500 টাকারই নোট। ডাক্তার বলছে, তুমি বুঝলা কিভাবে? স্যার এই যে 5 দেখা যায়, 5-এর পরে 2টা শূন্য, 5-এর পরে 2 শূন্য দিলে 500 হয়, 2000 হয় না। এবার ডাক্তার কইলো, তুমি না কইলা চোখে দেখো না, এখন তুমি দূরের জিনিস তো ভালো কথা, কাছের জিনিস খুব ভালো করে দেখো। 5ও দেখতেছো, 5-এর পরে 2টা শূন্য আছে সেটাও তুমি দেখতেছো, তার মানে তোমার দৃষ্টি শক্তি ফিরে আসছে, তুমি ভুয়া রোগী, আসল রোগী না, টাকা দাও। তাহলে আপনারা কি বুঝলেন এই ঘটনার দ্বারা? যে ডাক্তার চ্যালেঞ্জ দিয়ে রোগীর চিকিৎসা করে, সেই ডাক্তার এরকম জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে আসে। আর ইসলাম যেহেতু পৃথিবীতে আসছে, ইসলাম এই চ্যালেঞ্জ দিয়ে পৃথিবীবাসীর কাছে এসেছে যে আমি থাকার জন্য আসছি, চলে যাবার জন্য নয়। পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি নিষ্পেষিত আর বিলীন করে দিতে কখনোই পারবে না। ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। খুরশীদ ইহদি নাহরাবার চমকা है ये नूर बराबर चमकेगा। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আর শরিয়ার প্রদীপ জাতি যে মক্কা মদিনাতে জ্বালিয়েছেন, এই প্রদীপ পৃথিবীর সমস্ত কুকুরি শক্তি, সম্মিলিত শক্তিকে প্রয়োগ করলেও এই ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে কখনো নিষ্পেষিত করতে পারবে না। বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন নবুয়ত প্রাপ্তি লাভ করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে মক্কার লোকগুলাকে ঘোষণা করলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা এই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই ঘোষণা করলেন, মক্কার অনেক লোক দেখি সে সময় আল্লাহর নবীর এই দাওয়াতকে কবুল করলেন, কিছু লোক কবুল করলেন না, চুপ রইলেন। কিন্তু মক্কার লিডার আল্লাহর রাসূলের চাচা আবু লাহাব ডেকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। এরে মুহাম্মদ, তুই কি আমাদেরকে এই জন্যই ডাকলি, এই জন্যই কি এই সাফা পাহাড়ের পাদদেশে একত্রিত করলি? তুই ধ্বংস হয়ে যা, তোর নিরাশ হোক, তুই ধ্বংস হয়ে যা। চাচা আবু লাহাব যখন বাতিজা মুহাম্মদকে এই গালি দিল, তিরস্কার করলো, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ভেঙে চৌচির হয়ে গেল, হৃদয়টা বড় পরাক্রান্ত। কিন্তু চাচা মুরব্বী মানুষ কিছু বললেন না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী যখন তার হৃদয়টা ব্যথিত হয়ে গেল, স্বয়ং আসমানের মালিক এটা দেখছে কিনা, দেখছেনি? যখন আবু লাহাব আল্লাহর নবীকে লক্ষ্য করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, তুই কি আমাদেরকে এই জন্য একত্রিত করলি, জমা করলি নাকি? সাথে সাথে আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করে আবু লাহাবের কথার জবাব হিসাবে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এরে আবু লাহাব, তুই বদদুয়া করলি যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আসলে মুহাম্মদ কখনো ধ্বংস হবে না, বরং তুই নিজেই ধ্বংস হয়ে গেলি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব তার উভয় হাত এবং সে নিজেই ধ্বংস হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাব ধ্বংস হয় নাই, আবু লাহাব সারা জীবন বসে যে অর্থ উপার্জন করলো, সেই অর্থও ধ্বংস হয়ে গেল। শুধু তাই নয়, পার্থিব জীবনে তো যা উপার্জন করলো তার সব শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। শুধু আবু লাহাবের ইহকালে যে শাস্তি হয়েছে সেটা নয়, মরার পরে এই আবু লাহাব প্রজ্বলিত আগুনের ভিতরে জ্বলতে হবে। শুধু তাই নয়, সে আবু লাহাব একা জ্বলবে যে তা নয়, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাব জ্বলবে না, বরং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। কেন জ্বলবে? বলে আবু লাহাব যেভাবে বিশ্ব নবী আপনার আমার কলিজার টুকরার নবীকে কষ্ট দিত, ঠিক সেই একই ভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ও আল্লাহর নবীকে কষ্ট দিত। আল্লাহর নবী যখন বাইতুল্লাহর পানে সেজদায় লুটিয়ে পড়তেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পচা উটের পচা নারী ভুঁড়ি এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে রাখতেন। আল্লাহর নবী সেজদার থেকে মাথা জাগাইতে পারতেন না। এভাবে আল্লাহর নবীকে কষ্ট দিত। আল্লাহর নবী যেই পথে বের হইতেন, সেই পথের ভিতরে কাঁটা বিছিয়ে দিত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, বিশ্বনবীর মিশনকে যাতে ব্যাহত করা যায়, যাতে আটকিয়ে দেওয়া যায়, এজন্য তলে তলে মক্কার মুশরিক বেঈমানদের কাছে গিয়ে গিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এজন্য আমরা পুরুষ যারা আছি, আবু লাহাবের মতো হওয়া যাবে না। আমাদের মা বোন স্ত্রী যারা আছে, তারাও আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মতো হতে পারবে না, হওয়া উচিত নয়। বরং আমাদের হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত।
শুধু তাই নয়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাহ আছে, যে আদর্শ আছে, সে আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কারণ আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। এজন্য আমাদের পুরুষদের উচিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রবের ইবাদত করেছে, রবের ইবাদতের ভিতরে নিজের জীবনকে যাপন করেছে, সেভাবে আমরাও আমাদের জীবনকে সেভাবে ইবাদতের ভিতরে কাটানো। ইব্রাহিম নবী তখন ছোট, ইব্রাহিম নবী তখনও ছোট, নবুয়ত প্রাপ্তি হয় না। ইব্রাহিম নবী তার পিতা আজরকে লক্ষ্য করে বলল, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। ও বাবা আজর, তোমরা যে এই মূর্তিগুলা বানাইয়াছে, মূর্তির সামনে ইবাদত করতেছো, আসলে এই মূর্তির তো কোনো শক্তি নাই। আমি তোমাদেরকে স্পষ্ট গুমরাহির ভিতরে দেখতেছি। ইব্রাহিম নবী সকালবেলা বের হলো। বের হওয়ার পরে দেখতেছে বিশাল বড় পাহাড়। ইব্রাহিম নবী চিন্তা করলে, এই পাহাড় মনে হয় আমার রব। কিন্তু আবার নিজের অন্তরের ভিতরে সাক্ষ্য দিতেছে, যেই জিনিস কথা বলতে পারে না, চলতে পারে না, সেই জিনিস কখনো রব হইতে পারে না। তাহলে আমার রবকে? সন্ধ্যাবেলা আকাশের দিকে তাকাইলো। আকাশের দিকে তাকাইয়া দেখলো, ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাদা রব্বি। আকাশের দিকে তাকিয়ে দেখলো, আকাশে বিশাল একটা চন্দ্র দেখা যায়, যে চন্দ্র তার আলো দ্বারা সারা পৃথিবীকে বিমোহিত করে রেখেছে। ইব্রাহিম নবী তখন বলল, হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব। কিন্তু সকালবেলা আকাশের দিকে আবার তাকিয়ে দেখে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এই চন্দ্র আকাশ থেকে ডুবে গেল। ইব্রাহিম নবী তখন বলে, যেই জিনিস ডুবে যায় সেই জিনিস কখনো রব হইতে পারে না। তাহলে রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সকাল বেলায় আকাশের দিকে তাকায়া দেখলো, পূর্ব দিগন্তে বিশাল এক সূর্য লাল রক্তিমা হয়ে উঠলো। যে সূর্য তার আলো দ্বারা সারা পৃথিবীর সমস্ত আলোকে, সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিল। ইব্রাহিম নবী তখন বলল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রব্বি হাদা আকবার। আরে সূর্য অনেক বড়, এটা সারা পৃথিবীকে আলোকিত করে ফেলেছে, এটাই মনে হয় আমার রব। কিন্তু সন্ধ্যাবেলায় আবার যখন দেখলো এই সূর্য ডুবে গেল, ইব্রাহিম নবী তখন বলল, যেই জিনিস ডুবে যায় সেই জিনিস কখনো রব হতে পারে না। তাহলে রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলেন যে আল্লাহ পূর্ব আকাশে সূর্য উঠায়, পশ্চিম আকাশে ডুবায়, যে আল্লাহ আকাশকে বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছে, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছে, সমস্ত কায়নাতকে যে আল্লাহ কুদরতের দ্বারা নিয়ন্ত্রণ করতেছে, তিনি আমার রব। ইব্রাহিম নবী তখন বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরালাম, যেই সত্তা আসমান এবং জমিনকে সৃষ্টি করলো, যেই সত্তা বিনা খুঁটিতে আকাশকে ঝুলিয়ে রাখলো, যেই সত্তা জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিল। আমি ইব্রাহিম, যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, শিরকবাদীদের সাথে আমি ইব্রাহিম নাই। এজন্য আমাদের ঈমান হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। যেটা বলতেছিলাম যে আমাদের পুরুষদের হতে হবে কার মতো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শিত। এবং আমাদের মা বোন যারা আছে, তারাও বয়ান শোনার জন্য আসছে, তাদের হতে হবে বলতে হযরতে হাওয়া, হযরতে সারা, হযরতে আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো। ইব্রাহিম নবী যখন তার দেশের ভিতরে কালেমার দাওয়াত দিতেছিল, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের ভিতরে ফালাইলো। কারণ এই জালেমের দেশে ইনসাফের কোনো অবস্থান নাই।
ইব্রাহিম নবী যখন 40 দিন পরে আগুন থেকে বের হইল, আল্লাহকে বলল, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলল, ওগো আমার খলিল, এবার তুমি বাবেল থেকে মাদায়েনের দিকে হিজরত করে চলে যাও। মানে তুমি সিরিয়া থেকে বর্তমানে মিশর, এই মিশরে চলে যাও, কারণ এই নমরুদের দেশে যদি তুমি থাকো সে তোমাকে আরামে আয়েশে থাকতে দিবে না। ইব্রাহিম নবী যখন মিশরে চলে যায়, তাফসীরের কিতাবের ভিতরে লেখে মিশরের তৎকালীন যে বাদশা ছিল, বাদশার নাম ছিল জাদেফ বিন জাদেফ। এই বাদশা ছিল বড় লম্পট, বড় নারী লিপ্সু। বাদশার দেশের ভিতরে যত সুন্দরী রূপতী নারী ছিল, নারী থাকতো, বাদশাহ সবার ইজ্জতকে লুণ্ঠন করত। কিতাবের ভিতরে লেখা হয় পৃথিবীর ইতিহাসে 4 জন নারী সবচেয়ে সুন্দরী ছিল। এর ভিতরে একজন ছিল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিল ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর স্ত্রী ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যখন ইব্রাহিম নবী এই বাবেল শহরে মাদায়েন মিশরের ভিতরে আসলো, বাদশার গোয়েন্দা বাহিনী বাদশার কাছে রিপোর্ট করলো যে বাদশা, ইতিপূর্বে এরকম সুশ্রী রূপসী নারী আপনার দেশে আসে নাই, অতএব আপনি এই অফারকে সাদরে গ্রহণ করুন। ইব্রাহিম নবী এই বাদশার পার্লামেন্টের যে আইন ছিল এই সম্পর্কে ধারণা ছিল না। বাদশার কাছে যখন তার গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো, বাদশা এবার তার গোয়েন্দা, তার প্রশাসন দিয়ে স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বাদশার খাস কামরার ভিতরে নিয়ে আসলো। ইব্রাহিম নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আপনার দ্বীন রক্ষার্থে বাবেল থেকে মাদায়েনে হিজরত করলাম আপনার আদেশে। আমি জানি আপনি আমাকে রক্ষা করেছেন, করবেন। আমার স্ত্রীর ইজ্জত, আমার স্ত্রীর আব্রুকে আপনি হেফাজত করেন। ইব্রাহিম নবী এই কথা বলে সিজদায় লুটে পড়লো। ওদিকে স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি কদমে হাত বাড়িয়ে দিয়ে দোয়া করলো, গো আল্লাহ, আজ অবধি আমার ইজ্জত আমার স্বামী ব্যতীত কারো সামনে প্রকাশ করি নাই, আমার চেহারা কাউকে দেখাই নাই, আমার ইজ্জত আবরু সব কিছু আপনার খলিলের জন্য সুপর্দ করলাম। আজকের এই জালেম বাদশা জাদেব বিন জাদেফের হাতে আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করিয়েন না। ইব্রাহিম নবী যখন সিজদায় পড়ে গেল, তাফসীরের কিতাবের ভিতরে লেখে আল্লাহ তাআলা তার সামনে থেকে সমস্ত পর্দাকে উন্মোচিত করে দিল। মানুষ যেভাবে মোবাইলে ভিডিও দেখে না, মোবাইলে অথবা কাছের ভিতরে এক পাশ থেকে আরেক পাশে যেভাবে দেখা যায়, ইব্রাহিম নবী সিজদায় পড়ে তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই রাজ দরবারের অন্তর্মহলে জালেম বাদশার সাথে কি ঘটতেছে এটা ইব্রাহিম নবী সিজদায় পড়ে দেখতেছে। আল্লাহ তাআলার কুদরতি খেলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর নবী বলেন যে আল্লাহর হয়ে যায় জগতের সমস্ত মাখলুক তার সহায়ক হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। ओ अल्लाह, अपनी एक अल्लाह যদি আমার হয়ে যান, এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু আমার, আর আপনি এক খোদা যদি আমার না হন তাহলে কোনো কিছুই আমার না। ইব্রাহিম নবী এই দৃশ্য দেখতেছেন। এবার বাদশা জালেম বাদশা জাদেব বিন জাদেব স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন হাত বাড়ালো, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় বাদশা যখন স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়ায়, হাত বাড়ানোর সাথে সাথে বাদশার দুনো হাত অপস হয়ে যায়। বাদশার দুনো হাত কি হয়ে যায়? অপস হয়ে যায়। এবার বাদশা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাকুতি মিনতি করলো, ও বোন, তুমি আমাকে ছেড়ে দাও, এবার আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, তুমি কে আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় কোমল হৃদয়ের অধিকারী। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, বাদশা মনে হয় ভালো হয়ে গেছে, আপনি তাকে সুস্থ করে দেন।
কিন্তু গ্রামের প্রবাদ আছে, কুকুরের লেজ যদি 12 বছর চুঙ্গায় ভরে রাখে এরপরেও নাকি সোজা হয় না। বাদশাহ যখন সুস্থ হয়ে গেল, বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতকে লুণ্ঠন করবার জন্য আবারও তার দিকে হাত বাড়ালো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, বাদশাহ যখন এবার হাত বাড়ায়, এবার বাদশার সমস্ত দেহ অপস হয়ে গেল, শুধু এক জবান ব্যতীত কোন শরীরের কোন অঙ্গ আর বাদশার চলতেছে না। কে দিব? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কোমল হৃদয়ের অধিকারী। উনি চিন্তা করলো, বাদশাকে যদি আমি এই অবস্থায় রেখে যাই, তাহলে অনাগত দিনে সুদূর ভবিষ্যতে মানুষ জানতে পারবে নবীর স্ত্রী একজন বাদশাকে অপস করে রেখে আসছে। এজন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, গো আল্লাহ, আপনি এই বাদশাকে আবার সুস্থ করে দেন। আল্লাহ দোয়া কবুল করে বাদশাকে যখন আবার সুস্থ করে দিল, প্রবাদ আছে, চোর না শুনে ধর্মের বাণী। বাদশার ভিতরে আবারও কামবাব জাগ্রত হলো, খারাপ চাহিদা জাগ্রত হলো। তৃতীয়বার বাদশাহ যখন আবার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে জুলুমের হাত বাড়ালো, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, সাথে সাথে এই জালেম বাদশাহ জমির ভিতরে দশা শুরু হয়ে যায়। জমির ভিতরে ঢুকতে ঢুকতে বলে একেবারে ঘাড় পর্যন্ত চলে গেছে। ঘাড় পর্যন্ত চলে যাবার পরে এবার বাদশা বলছে, বোন, এবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আর তোমার সাথে আর এই কাজ করব না। এবার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করার পরে সে আবার সুস্থ হয়ে গেল। এবার বাদশা ভালো হয়ে গেল এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিল। এই দৃশ্য ইব্রাহিম নবী দেখতেছে কিনা? ইব্রাহিম নবী সিজদায় পড়ে দেখতেছে। এজন্য আমাদের মা আব্রুকে সেভাবে রক্ষা করা, শুধু তাই নয়, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিফট হিসাবে, পুরস্কার হিসাবে বলছে, এই জালেম বাদশা একজন বাদী দিয়েছিল, এই বাদীর নাম ছিল হাজেরা। বাদীর নাম কি?